মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি একটা বিজনেস আইডিয়া ভেবেছিলে না, মানে অ্যাম্বুলেন্স নিয়ে কি সব, মানে পুরোটা তোমার কাছে লেখা আছে? কি ভেবেছিলে, কত টাকা লাগতে পারে, কত প্রফিট লস এভরিথিং সবটা আছে তোমার কাছে? শ্রী, তুমি এসব কবে থেকে ভাবছো? তাহলে মা এই সকালবেলা আপনাকে আরো একটা দুঃখের খবর দিই। আমার চাকরিটাও হয়তো আর থাকবে না মা। বলছিস তুইও তো চাকরিটা খোয়াবি? ভগবান, এবার তো না খেয়ে দিয়ে সবাই মরবো। এ দয়ার যে দান দেবে ভেবেছিলুম সেটাও তো দেবে না। আমি বুঝতে পারছি না কি দরকার ছিল, কি দরকার ছিল ওখানে কি এত সব কাণ্ড করার? মা, সত্যিটা সবার জানা উচিত, তাই অনেক কিছুই দরকার ছিল। আর আমরা তো কেউ মনে জোর হারাচ্ছি না, তুমিও হারিও না মা। আচ্ছা ঠিক আছে, তোরা সত্যি কিছু জেনেছিস সেটা এসে আমাকে বলতে পারতিস, রাজবাবাকে বলতে পারতিস। ওখানে অত কাণ্ড ঘটানোর কি ছিল? হ্যাঁ, মনে জোর ধুয়ে জল খাবে এখন। মা দরকার ছিল, না হলে ওরা। না হলে কি কি বল বল বল। বুঝতে পেরেছি, তো নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। আরে তুই তো বলছিলি সেই বাড়ি ছেড়ে চলে যাবি, তো যেতে পারতিস। তারপর ব্যাপারটা রাজবাবা ঠিক বুঝে নিত। না মা, বৌদি যেটা করেছে একদম ঠিক করেছে। অন্যের দোষ দেখে চুপ করে থাকা যায় না, আর এই সত্যিটা না সবার সামনে আসা দরকার ছিল। ও, এর মুখেও বড় বড় বুলি। তাই এই যে একজনের চাকরিটা চলে গেছে আর একজনের চাকরি খোয়াবে করছে, তো এর দায়িত্বটা কে নেবে শুনি? শোনো সুভা, একটা কথা বলি তোমায়, মিথ্যেকে কখনো প্রশ্রয় দিয়ে কোনো কাজ করা উচিত নয়। শ্রী আর রাজ যেটা করেছে একদম ঠিক কাজ করেছে। তোমার আর কি, রাজবাবা চাকরি পাওয়ার পর কত স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিল একটা ভালো ফেলার বাড়িতে গিয়ে উঠবো, কিন্তু আমার কপাল 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 আমার এই ভাঙাচোরা বাড়িতেই আমার নিঃশ্বাসটা চলে যাবে, আমি মরে যাবো এখানেই। না মা, আমি এত সহজে আপনার প্রাণ যেতে দেব না। আপনি তো আমার মা, বলুন। আমার সাময়িকভাবে রাজের চাকরিটা চলে গেছে ঠিকই, কিন্তু ভেঙে পড়বেন না এভাবে। আমরা আছি তো মা, হেরে গেলে তো চলবে না, লড়াই করতে হবে তো আমাদের। এমন অনেকেরই তো হয় মা, চাকরি চলে যায়। আমি আপনাকে কথা দিচ্ছি মা, দেখবেন আমাদের এই পরিবারটা না আরো বেশি সচ্ছল হয়ে উঠবে। আমরা সত্যের পথে চলে আর সুন্দর করে আমাদের পরিবারটাকে গড়ে তুলবো মা। সুখ শান্তিতে ভরে উঠবে এই পরিবার। আর আপনার স্বপ্ন পূরণ তো মা, আপনার পছন্দের ফ্ল্যাট, আসবাবপত্র সবকিছু হবে মা। আমি আজ এখানে দাঁড়িয়ে আপনাকে কথা দিচ্ছি, আমরা সবাই মিলে আপনার প্রত্যেকটা স্বপ্ন পূরণের দায়িত্ব নিলাম। এই বাড়ির বউ হয়ে আপনাকে দেওয়া এই কথা আমি রাখবই মা। শ্রী, শ্রী এসব কি বলছো তুমি? কেন, আমি কি বলছি? আসো এদিকে, আসো এদিকে, আসো দেখি। শরীর ঠিক আছে তো তোমার? আরে কি
করছো বলো তো? তুমি একদম ঠিক আছে শরীর? একদম ঠিক নেই, তাই এসব আজগুবি কথা বলছো। মায়ের সামনে গিয়ে এসব প্রতিজ্ঞা করে ফেলে আর এখন এসব ভুলভাল কথা বলছো। আমি কোনো ভুলভাল আর আজগুবি কথা বলছি না রাজ, আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি। না শ্রী, তুমি ভেবে চিন্তে বলছো না। আচ্ছা, কয়েকদিন আগে আমরা ভাড়া দিতে পারছিলাম না বলে বাড়িওয়ালা আমাদের তুলতে এসেছিল, মনে আছে তোমার? এসব কি বলছো? আমি নাকি মায়ের স্বপ্ন পূরণ করব, ব্যবসা করব, কি কি কি? তুমি সব করবে রাজ, আর করতে তোমাকে হবেই। হ্যাঁ, আমি সব করবো, কিন্তু কিভাবে করবো শুনি? কিভাবে করবে? ম্যানিফেস্টেশন কথাটার মানে জানো? এই বাদল, এই তোর বৌদি সব কি বলছে কিছু বুঝতে পারছি না। আমারও তো কিছু মাথায় ঢুকছে না রে। এটার মানে কি বৌদি? তোর মোটা মাথায় না সব ঢুকবেও না। দিদি আমি জানি আমি না রিলসে দেখেছি ম্যানিফেস্টেশন মানে আরে কি যেন বলে, আরে পেটে আসছে মুখে আসছে না, আরে কি যেন। হয়েছে লাভলি, আর আমতা করতে হবে না, ঠিক আছে? দিদি আমার না সবটা গুলিয়ে যাচ্ছে, তুমি একটু গুছিয়ে বলে দাও না। কি আবার হচ্ছে? না চুপ, আমি বলছি ম্যানিফেস্টেশন নিজেকে উজ্জীবিত করা, মানে আমাকে এটা করতেই হবে। আর তুমি যদি এটা করতে পারো না রাজ, দেখবে তুমি সবকিছু করতে পারবে। শ্রী, এইসব কথা না ফোনে রিলসেই ভাল লাগে, বাস্তবের মাটিতে এসব টাকা ছাড়া কেউ কিচ্ছু বোঝে না। হ্যাঁ আমি জানি টাকাটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু এমন তো অনেকেই রয়েছেন যারা ফাঁকা পকেট থেকে আজকে কত উন্নতি করেছে। রাজ, এটাকে কি বলে জানো? সেলফ বিলিফ, নিজের ওপর আস্থা। আচ্ছা শোনো শ্রী, তোমার এইসব হাইফাই কথা থেকে না আমি বরং আবার নিজের গ্যারেজের কাজটাই শুরু করি। আরে বাবা হ্যাঁ, গ্যারেজের কাজ তো তুমি করবে রাজ, আমি কোনো কাজকে ছোট করছি না, কিন্তু গ্যারেজের কাজ করার পাশাপাশি এবার তুমি তোমার ব্যবসাটাও শুরু করবে, তোমার নিজের স্বপ্ন পূরণের দিকে এগোবে, আর এটা আমার চ্যালেঞ্জ। কি যে বলছো না তুমি শ্রী, আমি কিছুই বুঝতে পারছি না। কি যে মুশকিল না। এই বাদল, তো বৌদিকে ডক্টরের কাছে নিয়ে যা। আজ তোমার মনে হচ্ছে এই কথাগুলো কি সব বাজে বাজে, একদিন তুমি ঠিক বুঝতে পারবে এগুলোই সব। আচ্ছা ঠিক আছে তাহলে বলো আমাকে এখন কি করতে হবে? রাজ, তুমি একটা বিজনেস আইডিয়া ভেবেছিলে না, মানে অ্যাম্বুলেন্স নিয়ে কি সব, মানে পুরোটা তোমার কাছে লেখা আছে? কি ভেবেছিলে, কত টাকা লাগতে পারে, কত প্রফিট লস এভরিথিং সবটা আছে তোমার কাছে। শ্রী, তুমি এসব কবে থেকে ভাবছো? মানে ব্যবসা নিয়ে এত বড় ভাবনা তুমি কি করে ভাবলে? যবে থেকেই নতুন চাকরিতে জয়েন করেছি এসবই করে যাচ্ছি। শ্রী, তোমাকে নিয়ে সত্যি আমার গর্ব হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।